তার মানে সংসারের সব প্যাচ ওই লাগাই না। আম্মু, হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? আরে আম্মু আর বললো না, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে গা। কি হয় না সেটা বলো। তুমি যেটা বইলা দিছিলা না, হ্যাঁ হ্যাঁ, আমার চালের আমার শাশুড়ির কাছে কালারিং বানাইছি। আপারে করলে তবে বিশ্বাস করবো না, ভিডিও করে রাই না। এই তো কি কয় আরো, সব কিছু আর মায় করে না। শুধু তাই না আম্মা, আমার শাশুড়ি তো বড় জামাইরে দেখতেই পারে না, আর সমস্ত বাড়ির দায়িত্ব সব আমার হাতে। আরে জানো না আম্মা, আজকে আমার শাশুড়ি আমার কত প্রশংসা করলো, যা বলার বাহিরে। তাড়াতাড়ি ঘরটা মুছে ফেলো। উফ, বাপরে বাপ। ভাবি, ভাবি, হ্যাঁ বলো। এই আপনি কি করেন? আমি এই তো মাত্র ভাতটা বসাইলাম, এখানে প্লেট বাটিগুলো ধোয়া বাকি ছিল, ধুয়ে ফেলছি। ও তুমি কি সব কাজ শেষ করছো? হ্যাঁ ভাবি, আমার সব কাম শেষ। শুনেন, আমি ঘর ঝাড়ু দিয়া ঘর মুছা সব কিছু কমপ্লিট করে রেখে দিছি। শুনেন, আমার না শরীরটা অনেক টাইট লাগতেছে, আমি যে একটু বিশ্রাম নিই। আর হ্যাঁ, ওই সকালবেলা আম্মা বলছিল আমার নাকি পেট খারাপ হয়েছে। আপনি একটু যাইয়েন আমার কাছে, মনে হয় কিছু লাগবো টাকবো নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তুমি যাও। তা আমি যাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। চাটা খা। আমার তো পেটের সমস্যা, বলে আমি চা খাইতে পারবো না, তুই খা। ও আমি ওর চা বানাই খেলাম, তোর জন্য নিয়ে আসলাম, কিন্তু খাইছি একটু আগে, থাকে আমি পরে খাবো। আচ্ছা, বড় বৌমা, ও বড় বৌমা, জি আম্মা বলেন। কি করো? এই তো রান্না বান্না শেষ করলাম। ও, রান্না বান্না শেষ করলাম মানে আমার লাগে একটু কলাবার্তা করে, আমার পেটের সমস্যা, কাল রাত থেকে আমি 5-6 বার যাওয়া হয়ে গেছে বাথরুমে। আম্মা, আমার সব রান্না বান্না শেষ, এতক্ষণ ধরে মাছ মাংস ডাল ভাজি এতগুলো করলাম। দেখেন আম্মা, আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমি এখন পারবো না। আপনার সমস্যা বলছেন, যা করার কালকে করে দিব না, আজকে আর আমি কিছু করতে পারবো না। পারবা না মানে কি এমন কাজ করে লাইছো? অল্প একটু কলাবার্তাই তো করতে গেছি। আম্মা, ভাতই তো রান্না করা হয়ে গেছে, আপনার এখন ভর্তা কি করে দিবে? আমি পারবো না, কালকে করে দিব না। দেখছিস বোন, বউগুর লগে একটা কথা কইলে 10টা কথা শুনাই দিল। একটু কলাবার্তা করতে কতটুকু সময় লাগতো? বড় বউরা সবসময় এরকম তেরামি করে। দেই ছোট বউরা ডাকিয়া, ছোট বৌমা, ছোট বৌমা। জি আম্মা, ডাকছেন আপনি আমারে? বৌমা, তোমার তো কইছিলাম সকালবেলা যে আমার পেটে অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কেন আমি ভাবিকে বলছিলাম তো, ভাবি যায় নাই। ভাবি আইছিল, ভাবিরে কইছি কি একটু কলাবার্তা করে দিতে, আর বলে সব রান্না বান্না হয়ে গেছে গা, মুখের উপরে বললো কি পারবো না। আপনি আর বলার মানুষ পেলেন না, আপনি তো জানেন আম্মা বড় বউ কেমন। তারপর আবার তারই বলছেন। সমস্যা নাই, আমি কইরা দিতাছি, আপনি আমারে বললেই তো পারতেন। আচ্ছা বাবা, তুমি যাই আমার লাগে একটু কলাবার্তা করো গা, যাও। তাহলে আমি দুপুরবেলা কিনতে ভাত খাবো, আর পেটটাও খুব মচুর দিতেছে। আচ্ছা আম্মা, আমার জন্য দোয়া কইরেন। কারণ আপনি কি কিছু খাবেন? আচ্ছা। ছোট বউটা অনেক ভালো, কিন্তু বড় বউটা এক কথা বলে 10 কথা শোনায়, মুখের উপরে বলে যে আমি এটা করতে পারবো না। দেখছো ছোট বউটা কত ভালো। কি একটা বুদ্ধি খেললাম, সাপও মরলো, লাডিও ভাঙলো না। আমার বুদ্ধিটা কাজে লাগছে। এই বুদ্ধিটা যদি আগে বলতো, তাহলে তো অনেক আগে থেকেই আমি এই বাড়িতে রাজত্ব করতে পারতাম। আর আমার শাশুড়িটা তো আস্তে একটা বলদা। আমার বড় যার বিষয়ে যা বলি ওইটাই বিশ্বাস করে। দিছি হাউরি পুতের বইয়ের ভিতরে দেখলাম, খবরটা তো আমার জানাইতে হবে। তার মানে সংসারের সব প্যাচ ওই লাগাই না। আম্মু, হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? আরে আম্মু আর বললো না,
খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে গা। কি হয় না সেটা বলো। তুমি যেটা বইলা দিছিলা না, হ্যাঁ হ্যাঁ, আমার জালের আমার শাশুড়ির কাছে কালারিং বানাইছি। আপারে করলে তবে বিশ্বাস করবো না, ভিডিও করে নাই। দেখ তো কি কয় আরো। সব কিছু আর মাই করে না। শুধু তাই না আম্মা, আমার শাশুড়ি তো বড় জামাইরে দেখতেই পারে না, আর সমস্ত বাড়ির দায়িত্ব সব আমার হাতে। আরে জানো না আম্মা, আজকে আমার শাশুড়ি আমার কত প্রশংসা করলো, তা বলার বাহিরে। ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে আম্মু। আচ্ছা আচ্ছা রাখি। আমার শাশুড়ি আবার বলছে, বৌমা একটু কলা ভর্তা বানিয়ে দাও। এখন যাইতেছি কলা ভর্তা বানাইতে। আচ্ছা রাখি তো, হ্যাঁ আচ্ছা। ভাবি কি এখনো ঘুমায়? এই মহিলাও আছে, বলো তো মহিলা সারা দিন কাজ করে আর কোনো কিছু কইলে তো শুনি। ভাবি ভাবি মরতে কম ঘুমায় নাকি? ডাকছো? ঘুমাইতেছেন? আসলে কাজ করতে করতে না ক্লান্ত হয়ে গেছি, বিছনায় একটু পিট দিছি না, আর কেমন যেন ঘুম ঘুম ধরে গেছি। ঘুম তো আইবই, শরীর তো ক্লান্ত থাকবই, সারাদিন গাদার মতো ধুইব পরিশ্রম করি, ঘুম আসবে না? আর যে মা আছে, যাই গোসল না। শাশুড়ি, খালা শাশুড়ি সবাই উইটা লাইছে, বান্দির মতো দুই বুতর ভরে খাড়ায়। ঘুম তো এমনিতেই আসবে, শরীর তো ক্লান্ত হবে। শুনেন, আপনি যা যা করেন না কেন সব আমার দ্বারা নালিশ দেয়, বুঝছেন? আপনি নাকি কাজ করেন না, কর্ম করেন না, আকামের মতো খালি তাদের সাথে স্যান স্যান ম্যান ম্যান করেন। কি সব কথা যে কইছে আমি তো বিশ্বাসই করি নাই। কে? আমি তো জানি যে আপনি কেমন, আমরা তো সারাদিন একসাথে থাকি তাই না? আমি তো জানি খুব ভালো কইরা, কিন্তু আমার তাও বললো, কি আর করার শুনবো। আপনাকে কি বলছিল আমার শাশুড়ি কলা ভর্তা করার কথা? ও বলছিল, কিন্তু এত রান্না করার পরও কার ভাল লাগে বলো? আমি বলছি আজকে পারবো না, কালকে করে দিব। ওই তো, তারপরে যাইয়া দেখি দুই বুই না ফুসুর ফুসুর কুসুর কুসুর করতেছে। তারপর আমারে ডাক দিছে, গেছি, যাওয়ার পর আমারে বললো, বড় ছোট বউ তুমি একটু কলা ভর্তা করে দিবা, তার নাকি পেট খারাপ। এই জন্য বড় বড় বলছিলাম, মুখের উপরে ঝাড়ি মারছে। মানে আমার ভাসির কাছে নাকি নালিশ দিব। কি যে বলো, যজ্ঞা যা বলে বলুক গা, আল্লাহ তো দেখতেছে আমি কি করতেছি। আমার মনে কোনো দোষ নেই, পেছও নেই, এরা যা বলে বলুক গা। শয়তান জীবনে কি ভালো হয়? এর কত অবদারে আর কত অবদারে পেঁচ লাগায়। তোমার চেষ্টা করতেছি। আফা ভালো মানুষই শাস্তি আছে, একবারে দুধে তো তুলসী পাতা যা করে। আসলে না সেটা, তাহলে তুমি থাকো, আমি একটু শুই, আমার ভালো লাগতেছে না। আচ্ছা জান, এর লেগে বলে মানুষের ভালো করতে নাই, ভালো করতে এলাম উল্টো মোড়ে কতটি কথা শোনাই দিল। আমার কি গাদার মতো খাড়ায় খাড়া গা, আমি তো মিডা কথা দিয়ে বিডা ফসা করে নিই, আমার তো সমস্যা নেই। আপা, হ্যাঁ আপা, আপা কিরে কি হয়েছে? সিলেটেছিস কি এরকম? চিল্লাই কি সাদে? তুমি যে ছোটবেলা থেকে বলদি রয়ে গেলা। কি হয়েছে এটা কবি তো? তোমার আজকে একটা কথা বলি, যদি কেউ উচ্চ স্বরে কথা কয় সে সবসময় খারাপ হয় না, যে নরম সুরে মিষ্টি ভাষায় কথা কয় সেও কিন্তু খারাপ হয়। তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝবে না তো, তোমার মাথায় তো গিলু নাই, গিলু থাকলে তো বুঝতা। পাও তোমার ঘরে বউ কয়টা? দুইটা। কোন বউ ভালো কোন বউ খারাপ কও তো? আমার সয়ে তো ছোট বউ ভালো, বড় বউ একটু খেটে। বড় বউ খেটকেটে না, বড় বউ কি কও তো? বড় বউ উচ্চ স্বরে জোরে জোরে ফটফট করে সত্যি কথা কয় দেখে তোমার গায়ে লাগে, তোমার গা জ্বলে, কিন্তু আসলে ওই বউই ভালো। আর যে তোমার মিষ্টি ভাষায় সুন্দর করে আম্মা কয় ওটা কিন্তু ভালো না, ওটা হইছে মিনমিন না শয়তান, খারাপ। তোমার কথা এর দ্বারা কয়, এর কথা ওর দ্বারা কয়, সংসারের মধ্যে প্যাঁচ লাগায়। তোর কি মাথা গেছে? মাথা আমার যায় নাই, মাথা আমার ঠিকই আছে। তোমারে আমি প্রথম থেকে কইতাছি আফা, দুই বউ তুমি কিন্তু দোনো দিকে খেয়াল রাখো, নজর রাখো। হ্যাঁ তো তুমি রাখো না। হারাও, একটা ভিডিও করছি তোমার আমি দেখাই।
আল্লাহ দেখছো দেখছো এই তোমার ছোট বউ সব মার বুদ্ধিতে সংসার এমন করে, আর বড় বউরে কি করে তোমার কাছে খারাপ বানায়। আল্লাহ এখন কি করবো বোন, তুই ক আমার সংসারটার মধ্যে যদি এরকম পেঁয়াজ বাজে তা তো আমার সংসারটা ব্যাঙ্গা খান খান হয়ে যাবো গা। বোন আমার সাথে তো তুই ভালোই বোঝস, তুই যা করার কইরা দে, ওকে ডাক দে। তোমার মাথায় জীবনেও বুদ্ধি হবে না বুঝছো। তুমি যে দুইটা পোলার মা কেমনে হইলা আমি চিন্তা করি। দুইটা মাত্র পোলার বউ, দুইটা পোলার বউ সামলায় রাখতে পারো না। ছোট বউ, বড় বউ, কই গেলা তোমরা? ছোট বউ, বড় বউ, জি খালামণি বলেন। কই ছিলাম মা তুমি? আমি কেন, যেখানে থাকার কথা। হ্যাঁ যেখানে থাকার কথা, মানে যেখানে যাই এই পেস্টটা লাগান যায়। খালাম্মা মুখ সামলাই কথা বলেন, কেমন কথা বলতেছেন আপনি? আমি মুখ সামলাই কথা বলতেছি। তোমরা দুজন এই পেশার কি? বউ ছেলের বউ। তোমরা সব সময় এক কাপড়ে মিল্লা জিলা থাকবা। তোমাদের একটা মাত্র শাশুড়ি, তার দেখাশোনা করবা, তার কোনটা প্রয়োজন না প্রয়োজন এটা দেখাশোনা করবা। আম্মা আপনাকে কি দেখাশোনা করি না? হ্যাঁ অবশ্যই। কিভাবে করো বলো তো? এই যে এইভাবে খারাপ বানাইয়ে আসো, আম্মা আপনার কি কিছু লাগবে? আপনি বড় বউকে কেন বলেন? বড় বউ তো করবে না, আমাকেই বলতেন। মানে নিজে ভালো সাজো। দেখেন খালাম্মা, আপনি বাহিরের মানুষ, আর বাহিরের মানুষ সংসার। বেশি কথা বলবা না। বোমা মুখে মুখে কথা বলো না, তোমার খালা আপনার সামনে আমার গায়ে হাত তোলার আপনি কি করেন? কি করবে? এই সংসার তোমার, তোমরা মিল্লা জিলা থাকবা। মিল্লা জিলা না থাকতে তুমি তোমার মায়ের বুদ্ধিতে সংসারে প্যাঁচ লাগাও কিসের জন্য? হ্যাঁ তোমারে কি এই সংসারে আছে প্যাঁচ লাগানোর জন্য? ও কি ও একটু ফটর ফটর করে, সবার মুখে মুখে স্পষ্ট ভাবে সত্যি কথা বলে দিতে সবার গায়ে লাগে, এর জন্য সবার কাছে খারাপ। আর তুমি কি করো? মিষ্টি ভাষায় আম্মা কই যে ডাক দাও, ওই আম্মার ভিতরেই সাপলা আছে। থাক না খালামণি, বাদ দেন, ও ছোট মানুষ, ভুল করছে। ও ছোট যাই ধর প্যারে ভিতর 22 নারী। আর আর আপনার পেটের ভিতরে কি 20 হাত? তোমার মায়ের কি এই সংসারে হাঙ্গা দিছো? মুখ সামলায় কথা বলেন। তো তোমার মার কথা এই সংসারটা গ্যাঞ্জাম লাগাও কি লেগা? হ্যাঁ নাকে নিয়ে তুলবেন না। আফায় সহজ সরল কিচ্ছু বুঝো না দেখা। আফা এতদিন কিছু ধরতে পারে না, আমি একদিনে বুঝে গেছি সংসারের ভিতর আপনি বুঝবেন না, আপনি তো বারাটার বাস কলই শ্বশুর বাড়ির প্যাঁচ গাছ লাগাই এখন এই পয়লা বাবা। বেলায় পয়লা রইছেন। আমি কয়দিন হইছে আইছি। তুমি খালামণির সাথে একদম চুপ করেন তো। ভালো মুখ ভালো মানুষের ই দেখায়। দেখছো আফা, বুঝতে পারছো? বুঝার কি আছে? হ্যাঁ নিরাপত্তা রইছিলাম, কেন চেতাইলেন? বলছিলাম তুমি এত সোফা করো কি লিগা? আম্মা চোপা না, বুঝছেন? আর চোপা না থাকলে সংসার করা যায় না। বাবারে বাবা, আমি তো তোমার এইরূপ কখনো দেখিনি। একটু আগে কথা জানো তোমার কথা হইছে বড় বৌমার কাছে যাই বলছে, বদনাম বলছে। কি বৌমা বলছেন একটু আগে? না না খালামণি, আমি শুনছি, আমি সবই শুনছি দাঁড়াইয়া। তুমি যদি সংসারের মধ্যে এরকম করে চুরি করো এটা কি হয়? আম্মা আমি আপনার নামে বদনাম কই না, আবার বলে কি? ওইটাই কইছি। আবার কি এই বড় বউর নামে দুর্নাম করলেই তো আম্মাই সংসারের দায়িত্ব আমার উপরে দিব, আর মাই শিখাই দিছে এডি। আপা যতদিন এই সংসারের বাচ্চা আছে এই সংসারের দায়িত্ব কেউ পাইবে না। আর তোমার পোলার বড় যদি ভালো নয় না আপা, তোমার পোলার ফোন দাও, ফোন দিয়ে বলো এখন এই মুহূর্তে আর ডিভোর্স দিয়ে দিতে, ও বাপের বাড়ি যাই পড়ে থাও। না না খালামণি, কি বলতেছেন? ও ঠিক হয়ে যাবে, ও ডিভোর্সের তুমি যদি ওর সাথে থাইকেও কিছু শিখতে না পারো তাহলে কোনোদিন কোনো কিছু শিখতে পারবে না, বুঝছো? সংসারে তো কি করে জানো, এই যে তাড়াহুড়ো করে একটু ঘর জানো, একটু ঘর মুছে শেষ সব কাম করে ওদারে ও রান্দে বারে ঘর দুয়ার গুছাই মুছাই সব ও রাখে। খালাম্মা এই কথা বললেন না, বুঝছেন? এটা একদম ভুল বললেন। আমি কি কাজ করি না? আমিও সম্পূর্ণ কাজ করি। আমারে জিগান তো, হ্যাঁ আমি ঠিক আছে একটু সুসলামি করি, এর কথা অর্ধারে যাই লাগে। আপনার সেবা যত্ন করি না? আপনারা সবকিছু আগায় পাশে দিই না? করে ঘরে এখন। কাজ করি না? ভাবিরে জিগান তো। করবা না কেন? এটা তো তোমার সংসার, তোমারও তো করতে হইব। খালি আমার মুখটা একটু বেশি হ্যাঁ চলে। ওই যে তোমার মুখ পাতলা, এগুলা ঠিক না, বুঝছো বৌমা? এটা তোমাদের সংসার, তোমরা দুই জাল মিল্লা থাকবা। তো এখন তোমার শাশুড়ি বয়স্ক, ওনার কি লাগে না লাগে, কোনটা প্রয়োজন, এগুলো তো তোমরা দেখবা। এখন কি করো, তোমার জাল ও বড় না, ওই তো সকল দায়িত্ব পাইবো। ওর কিছু হইলে তারপর দায়িত্ব তুমি পাইবা। এইগুলো তো দায়িত্ব পাওয়ার কি, এই সংসার তো তোমাদের। যখন যেটা মন চায়, যখন যেটা করা দরকার করবা, এখানে দায়িত্বের কিছু নাই, বুঝছো? আর তুমি আর খারাপ মানে কি পাইবে বলো তো? কিছু পাইবা? হ্যাঁ ও তো তোমার অনেক ভালো জানে। আসলে খালাম্মা আমার কোনো দোষ না, আমি তো আসার পর থেকে ভালোই সংসার করতেছিলাম। আমার মাই তো যত পেঁচটা লাগাই দিল। হ্যাঁ সংসারে কি হয় না হয় এগুলা মায়ের কখনো ফোন দিয়ে বলবা না, বুঝছো? তাহলে তোমার মায়ের ওদিক দিয়ে টেনশন করবে, তখন খারাপ চিন্তা ভাবনা আসবে, তখন তোমার খারাপ বুদ্ধি দেবে। কখনো বলবা না, সংসারটা তোমার। যদি কোনো সমস্যা হয় তুমি একাই সমাধান করবা, বুঝছো? আর তোমার শাশুড়ি আছে না, লাগবে তোমার শাশুড়িরে বলবা, তোমার জাল আছে তোমার জালারে বলবা, তোমার জামাই আছে তোমার জামাইরে বলবা, একজন রেখে আরেকজনকে বলবা। তারপরও বাপের বাড়ি কাউকে ফোন দিয়ে কিছু বলবা না, কারণ তুমি তো তাদের মেয়ে। তোমার যদি কোনো সমস্যা হয় তারা তো খারাপ চিন্তা ভাবনা করবে, তাই না?
তোমার মারও কোনো দোষ নাই, তুমি তারে উল্টাপাল্টা বুঝাইছো, সেও তোমার উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছে। আসলে কি সংসার জীবনে না অনেক কিছুই হয়, কিন্তু মেয়েরা বাপের বাড়ির কথা বাপের বাড়ি রেখে আসতে হয়, শ্বশুর বাড়ির কথা শ্বশুর বাড়ি, কারো কথা কাউরে বলতে হয় না। এতে বাবা মায়েরও সমস্যা হয়, নিজেদের সংসারের সমস্যা হয়। এগুলো বুঝো, এগুলো করলে সংসার অশান্তি তুমি হয়। আর একটু বুঝাই, ও তো ছোট আর বয়স কম, ও এখন উল্টাপাল্টা চিন্তা করবে, ওরে সবকিছু সংসারের বিষয় সবকিছু বুঝাই দিবা। জি খালাম্মা। আর আফা, আমি বিকেল মনে হয় চলে যাবো, বুঝছো? আমার ফোন দিছি, আমার যাইতে হইব। তুইও দেখতে শুনে রাখিস, তুই আবার আর গুছাইয়ে বয়ে থাইস না। ওরা ছোট, ওরা কিছু বোঝে না, কোনতে কি হইব না হইব, তোরও তো চক্কর খোলা রাখতে হইব নাকি? আচ্ছা তুমি একালে ম্যাডামের মতো বইয়া থাকবা, হুকুম দেবা, বউ ঘা কিন্তু হইব না, তোমারও আতলা রাইতে হইব, তোমারও কাম করতে হইব কিন্তু। না না খালাম্মা, যাইতে হবে না, আর আর 2-4 দিন না থেকে না, যাবো। আমার ফোন দিছে, আমার যাইতে হইব, আমি যাই কাপড় চোপড়গুলো গুছাই, ঠিক আছে? খালা মার 2 দিন থেকে যান। না, তোমার খালু ফোন দিছে, যাইতে কইছে, আবার হে ঢাকার বাইরে যাবো, ইমার্জেন্সি কাজ আছে তার। খালাম্মা, আপনারা একটু আগে মানে বললাম না, না, আমি কিছু মনে করি নাই, আমার মেয়ে হইলে আমার মুখে মুখে কথা বলতো না। আর তুমি তো ছোট মানুষ, আর তোমার ভালোর জন্য এইগুলো বলছি, ভবিষ্যতে এরকম কাজ আর করো না মা, হ্যাঁ? আসি রে। আমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। আর কোনোদিন তুমি এরকম করো না, সংসারের মধ্যে জর্গাজাটি লাগানোর চেষ্টা করো না। না না আম্মা, আর কিছু করবে না, থাক। ও বুঝতে পারেনি, ওর ভুলটা বুঝতে পারছে, ছোট মানুষ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমিও না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি মাঝে মাঝে। না না সমস্যা নেই, আমার মা থাকলেও তো বলতো। আচ্ছা, আসি। থাক ছোট, তুমি খালামণির কথা কিছু মনে করো না। না না, কি মনে করব, ওনারা তো সত্যি কথাই বলছে। আসলে বাপের বাড়ির কথা শুই না, মা বাপের কথা শুই না, এরকম ওটা করা আমার উচিত হয় না। আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি পারলে আমাকে মাফ করে দিন। না না সমস্যা নেই, তুমি তো আমার ছোট বোনের মতোই। চলো, ভুল ত্রুটি মানুষেরই হয়।